প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা নবম অথবা দশম শ্রেণীতে পড়াশুনো করছো, তাদের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন যে সমস্ত মূল্যায়ন করতে দেওয়া হয়, বিশেষ করে সমীক্ষা বা সার্ভে, প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি, তারপরে থাকে ক্ষেত্র বিশ্লেষণ, সৃষ্টিশীল রচনা, মডেল নির্মাণ, পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রীর সহায়তায় মূল্যায়ন। এই 6টি টপিক নিয়ে সারা বছর ধরে মূল্যায়ন হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের নেচার স্টাডি অর্থাৎ প্রকৃতি পাঠ, এখানে প্রাত্যহিক জীবনে বায়ু দূষণের যে প্রভাব সেটা সম্পর্কে প্রজেক্ট করতে হবে এবং তাই নিয়েই আলোচনা। তো প্রথমেই তোমরা ফ্রন্ট পেজটা সুন্দরভাবে বানিয়ে নেবে। তোমরা আগেও বানিয়েছো, ঠিক সেইভাবেই বানিয়ে নেবে। তাছাড়া অন্যান্য সাবজেক্টের প্রজেক্ট তোমরা করো, তো সেক্ষেত্রেও তোমাদেরকে ফ্রন্ট পেজ বানাতে হয়, ঠিক সেভাবেই বানিয়ে নেবে। এরপর যেটা করতে হবে তোমাদেরকে, ভাবমূল থিমটা কি হবে? পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এনভায়রনমেন্ট, ইটস রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন। তারপরে কি করবে? উপভাবমূল লিখবে। সাব থিমটা তোমাদেরকে লিখতে হবে পরিবেশীয় দূষণ অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউশন। তারপরে কাম্য শিখন সামর্থ্য অর্থাৎ ডিজায়ার্ড লার্নিং আউটকাম। এগুলো এক একটা পেজে লিখবে। তারপরে এলাকায় বায়ু দূষণের কারণসমূহ অর্থাৎ পসিবল কজেস অফ এয়ার পলিউশন অফ দ্য লোকালিটি। তোমার এলাকায় কী কীভাবে বায়ু দূষণ ঘটছে সেই কারণগুলো লিখতে হবে। যেমন যানবাহনের পরিত্যক্ত ধোঁয়া থেকে বায়ু দূষণ ঘটে, ধোঁয়ার মাধ্যমে ঘটে, কুয়াশা ধুলোর মাধ্যমে, কীটনাশক আগাছা নাশকের মাধ্যমে বায়ু দূষণ ঘটে থাকে। এগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপরেই লিখতে হবে এলাকায় বায়ু দূষণের প্রভাবসমূহ অর্থাৎ ইম্প্যাক্ট অফ এয়ার পলিউশন ইন দ্য লোকালিটি। এই পয়েন্টটা করতে হবে। সেখানে তোমাদেরকে মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষকের কী প্রভাব সেটা সম্পর্কে লিখতে হবে। তারপরে উদ্ভিদের উপরে বায়ু দূষক পদার্থের কী প্রভাব সেগুলো লিখতে হবে। এরপরে লিখতে হবে আবহাওয়া এবং জলবায়ুর উপরে বায়ু দূষণের কী প্রভাব সেটা লিখতে হবে। তারপরেই করতে হবে ডাটা কালেকশান অর্থাৎ তথ্য সংগ্রহ। তোমরা এলাকায় গিয়ে এলাকার মানুষের দূষণ সম্বন্ধে ধারণা আছে কি না এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে। তারপরেই করতে হবে কি ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি অফ স্টুডেন্টস, যেটা ব্যক্তিগত কাজ কিছু করতে হবে। তারপরে তথ্য বিশ্লেষণ অর্থাৎ ডাটা অ্যানালাইসিসটা করতে হবে তোমাদেরকে। তারপরে যেটা করতে হবে কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে। এবং লাস্ট পেজে তোমাদেরকে যেটা করতে হবে সেখানে শিক্ষক বা শিক্ষিকার মূল্যায়ন থাকবে এবং নিচে বাম দিকে থাকবে শিক্ষার্থীর স্বাক্ষর এবং ডান দিকে শিক্ষক বা শিক্ষিকার